চলুন আজকে ইসলামের একটা খুবই মৌলিক কিন্তু অসাধারণ একটি নীতি নিয়ে কথা বলা যাক, আর সেটা হলো সহজতার নীতি। ধর্ম বলতেই কি আমাদের মাথায় কঠিন সব নিয়মকানুনের কথা আসে? এমন কিছু যা জীবনের উপর একটা বিরাট বোঝা? অনেকেই কিন্তু এমনটাই ভাবেন। কিন্তু ইসলাম কি আসলেই এই কথা বলে? মজার ব্যাপার হল, ইসলামের মূল শিক্ষাটা কিন্তু ঠিক এর উল্টো। ইসলাম বলছে এই দিন মানে আমাদের জীবন ব্যবস্থা এটা সহজ। চলুন এই ব্যাপারটাতে একটু গভীরে যাই, দেখি বিষয়টা আসলে কি। আচ্ছা, এই যে বলা হচ্ছে ইসলাম সহজ, এই কথাটা আসছে কোত্থেকে? এর ভিত্তিটা কি? দেখুন, এর প্রথম আর সবচেয়ে বড় প্রমাণটা আছে পবিত্র কোরআনে। কোরআন নিজেই এই ব্যাপারে একটা পরিষ্কার ঐশী নিশ্চয়তা দিচ্ছে। সূরা আল বাকারার একেবারে শেষের দিকের একটা আয়াত, আয়াত নম্বর ২৮৬। আল্লাহ তাআলা সেখানে কি বলছেন শুনুন। আল্লাহ কোনো প্রাণকে তার সামর্থ্যের বাইরে বোঝা দেন না। একবার ভাবুন তো কথাটা, কত বড় একটা আশ্বাস, তাই না? এই একটা আয়াতই কিন্তু ইসলামের পুরো দৃষ্টিভঙ্গিটা পরিষ্কার করে দেয়। এটা একটা ফাউন্ডেশনাল প্রিন্সিপাল, মানে হলো আল্লাহর দেয়া প্রত্যেকটা নিয়ম, প্রত্যেকটা আদেশ, সেটা আমাদের শারীরিক, মানসিক আর পারিপার্শ্বিক ক্ষমতার কথা মাথায় রেখেই দেওয়া হয়েছে। উদ্দেশ্যটা কিন্তু আমাদেরকে অপরাধ বোধে ভোগানো বা চাপে রাখা নয়, বরং আমাদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করা, জীবনে একটা ব্যালেন্স আনা। মানে প্রত্যেকটা বিধানই এমনভাবে ডিজাইন করা যা আমাদের বাস্তব জীবনের সাথে খাপ খাইয়ে চলে। যেমন ধরুন, অসুস্থ হলে বসে বা শুয়ে নামাজ পড়ার যে অনুমতি, এটা তো এর সবচেয়ে বড় প্রমাণ। তো কোরআনে আমরা দেখলাম আল্লাহ কি বলেছেন। এখন চলুন দেখি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নীতিটাকে তার জীবনে কিভাবে কাজে লাগিয়েছেন বা শিখিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহুর একটা খুবই বিখ্যাত হাদিস আছে, সাহিহ বুখারীতে পাবেন। তিনি বলছেন, এই দিন সহজ, যে একে কঠিন করতে চায় সে পরাজিত হবে। এই কথাটা কিন্তু খুব গভীর, এর ভেতরে একটা বড় সতর্কবার্তাও আছে। তো এই হাদিসটা আমাদের ঠিক কি বোঝাতে চাইছে? দেখুন, এটা হলো অপ্রয়োজনীয় বাড়াবাড়ি আর কঠোরতার বিরুদ্ধে একটা সরাসরি ওয়ার্নিং। যখন কেউ ধর্মকে নিজের জন্য অতিরিক্ত কঠিন, অতিরিক্ত জটিল করে ফেলে, তখন কি হয়? সে হয় ক্লান্ত হয়ে হাল ছেড়ে দেয় অথবা ব্যর্থ হয়। কারণ ধর্ম পালনের উদ্দেশ্য তো নিজেকে শেষ করে ফেলা নয়, তাই না? উদ্দেশ্য হলো এটাকে জীবনের অংশ বানিয়ে নেওয়া, যা সারা জীবন ধরে পালন করা যায়। তাই ফোকাসটা ভয় বা চাপের ওপর না, ফোকাসটা হলো জীবনে একটা স্থিতি, একটা শান্তি আনা। তার মানে আমাদের সামনে দুটো রাস্তা খোলা থাকছে। একটা হলো সহজতার পথ, যা মানুষ নিজে থেকেই গ্রহণ করে, আর ঠিক তার উল্টো দিকে আছে কঠোরতা আর জবরদস্তির পথ। আর এই দুটো পথের ফলাফলের মধ্যে সত্যি বলতে আকাশ পাতাল তফাত। একদিকে দেখুন সহজতা, এটা মানুষকে ধর্মের দিকে টানে, একটা সুন্দর বোঝাপড়া তৈরি করে আর জীবনটাকে ভারসাম্যপূর্ণ করে তোলে। আর অন্যদিকে কঠোরতা, এটা মানুষকে ধর্ম থেকে দূরে ঠেলে দেয়। শেষ পর্যন্ত মানুষটা হতাশ হয়ে পড়ে, নিজেকে পরাজিত ভাবতে শুরু করে। আচ্ছা, এতক্ষণ তো আমরা কোরআন আর হাদিসের কথা আলাদাভাবে শুনলাম। এবার চলুন এই দুটোকে একসাথে মিলিয়ে দেখি কিভাবে এই দুটো উৎস মিলেমিশে একটা শক্তিশালী একটাই দর্শন তৈরি করছে। এই যে দেখুন, কি দারুণভাবে মিলে যাচ্ছে সবকিছু। কোরআন আর হাদিস দুটোই কিন্তু একই কথা বলছে, দুটোই কিন্তু মানবকেন্দ্রিক। কোরআন বলছে আইন মানুষের ক্ষমতার মধ্যেই থাকবে, আর হাদিসেও সেই একই কথা, যদি কঠিন করতে যাও তাহলে তুমিই হেরে যাবে। আবার দেখুন, দুটোই লক্ষ্যভিত্তিক। কোরআন বলছে মানসিক শান্তি আর ভারসাম্যের কথা, আর হাদিস বলছে এমনভাবে পালন করার কথা যা টেকসই হয়, যা জীবনভর করা যায়। আর বাস্তবতা, দুটোই বাস্তবতাকে অংশ গুরুত্ব দেয়। কোরআন বাস্তব পরিস্থিতি বিবেচনা করে, আর হাদিস অবাস্তব বাড়াবাড়ির বিরুদ্ধে আমাদের সাবধান করে। এই মিলটাই প্রমাণ করে যে সহজতার এই নীতিটা ইসলামের একেবারে ভেতরে, এর মূলে প্রথিত। তাহলে পুরো আলোচনার সারমর্মটা কি দাঁড়ালো? এটাই যে ইসলামকে একটা মানবিক, ভারসাম্যপূর্ণ আর ভীষণ বাস্তবমুখী একটা জীবন ব্যবস্থা হিসেবেই আমাদের সামনে তুলে ধরা হয়েছে। এই যে সহজতার কথা বলা হচ্ছে, এটা কিন্তু কোনো ছাড় দেয়া বা কোনো ফাঁকফোকর নয়, বরং এটাই হলো এই জীবন ব্যবস্থার মূল ডিজাইন, এর আসল রূপ। তো আজকের আলোচনা শেষ করার আগে চলুন একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক। ঈমানের যে আসল সৌন্দর্য, সেটা কি আসলে এর এই সহজতার মধ্যেই লুকিয়ে আছে? এই প্রশ্নটা রইল ভাবার জন্য।